না দিল্লির যন্তর মন্তরে 2026 প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা ব্যবস্থার দুর্নীতির বিরুদ্ধে ককরোচ জনতা পার্টি সিজেপি র নেতৃত্বে চলা ছাত্র আন্দোলন চরম উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে। গত 20 জুলাই সংসদ অভিযানের সময় পুলিশের লাঠিচার্জ, জলকামান ও টিয়ার গ্যাসের পর আন্দোলন আরও জোরালো হয়েছে। 24 জুলাইয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী 26 দিন অনশনে থাকার পর আন্দোলনকারী সোনাম ওয়াংচুক কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং এর উপস্থিতিতে হাসপাতালে অনশন ভেঙেছেন। তবে ছাত্র ও সিজেপি নেতারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত যন্তর মন্তরে তাদের লাগাতার অবস্থান বিক্ষোভ ও আজ 24 জুলাই ঘোষিত দেশব্যাপী শান্তিপূর্ণ প্রতিবাদ চলতেই থাকবে। দিল্লির যন্তর মন্তরে রণক্ষেত্র, লাল বৃত্ত সোনাম ওয়াংচুক অনশন ভাঙলেন, কিন্তু আন্দোলন কি শেষ? নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে দেশের রাজধানী দিল্লির যন্তর মন্তর থেকে এক বিশাল ব্রেকিং নিউজ সামনে আসছে। গত 20 জুলাই সোমবার ছাত্রদের সংসদ চলো মার্চে পুলিশের নির্মম লাঠিচার্জ, টিয়ার গ্যাস আর জলকামানের পর যন্তর মন্তর যেন এক দুর্গে পরিণত হয়েছে। একদিকে যেখানে 26 দিন অনশন করার পর লাদাখের সমাজকর্মী সোনাম ওয়াংচুক স্যার হাসপাতালে অনশন ভেঙেছেন, অন্যদিকে আন্দোলনকারী ছাত্ররা সাফ জানিয়ে দিয়েছেন লড়াই এখনও শেষ হয়নি। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না পাওয়া পর্যন্ত তারা যন্তর মন্তর ছাড়বেন না। আজ দিল্লির বুকে ঠিক কি ঘটছে, পরিস্থিতি কতটা উত্তপ্ত, চলুন জেনে নেওয়া যাক আজকের এই স্পেশাল রিপোর্টে। বন্ধুরা, 2026 পরীক্ষা এবং সিবিএসই-র মূল্যায়নে বর্ষর দুর্নীতির অভিযোগে গত 1 মাস ধরে যন্তর মন্তরে আন্দোলন চালাচ্ছে জেনজেড যুবকদের দল ককরোচ জনতা পার্টি বা সিজেপি। কিন্তু গত সোমবার যখন হাজার হাজার ছাত্র সংসদের দিকে এগোতে যান, তখন দিল্লির পুলিশ তাদের ওপর চড়াও হয়। এই সংঘর্ষে প্রায় 90 জনের বেশি ছাত্র এবং 118 জন পুলিশ কর্মী জখম হন। এমনকি এক মহিলা আন্দোলনকারীকে চড় মারার অপরাধে একজন সিনিয়র পুলিশ অফিসারকে যন্তর মন্তর থেকে ডিউটি সরিয়েও দেওয়া হয়েছে। পুলিশ আন্দোলনকারীদের তাঁবু ও স্টেজ ভেঙে দিলেও যুব সমাজ দমে যায়নি। ওই রাতেই তারা আবার সেখানে ব্যানার ও তাঁবু খাটিয়ে বসে পড়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, আজ পরিস্থিতি কেমন? প্রথম বড় আপডেট হল, লাদাখের বিখ্যাত ইঞ্জিনিয়ার ও সমাজকর্মী সোনাম ওয়াংচুক, যিনি এই ছাত্র আন্দোলনের সমর্থনে গত 28 জুন থেকে টানা জল খেয়ে অনশন করছিলেন, তিনি আজ হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং এর উপস্থিতিতে নিজের অনশন ভেঙেছেন। তার শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল। সরকার আশ্বাস দিয়েছে যে পেপার লিক বা প্রশ্ন ফাঁসের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কড়া বার্তা দিয়ে বলেছেন যে দেশের যুবকদের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলবে, তাদের রেয়াত করা হবে না। সরকার আলোচনার প্রস্তাব দিলেও আন্দোলনকারী ছাত্ররা কিন্তু পুরোপুরি পিছু হটেনি। সিজেপি প্রধান অভিজিৎ দীপক স্পষ্ট জানিয়েছেন যে তারা এই লড়াই মাঝপথে থামাবেন না। আজ 24 জুলাই সিজেপি-র তরফ থেকে দেশজুড়ে শান্তিপূর্ণ প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে। যন্তর মন্তরের পরিস্থিতি যাতে নতুন করে বিগড়ে না যায়, তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে ওই চত্বরের 1.5 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মোবাইল ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। পুরো এলাকায় ড্রোনের মাধ্যমে কড়া নজরদারি চালাচ্ছে দিল্লি পুলিশ। শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা আর লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যতের জন্য যন্তর মন্তরের এই লড়াই এখন গোটা দেশের নজর কেড়েছে। বিরোধী দলনেতা রাহুল গান্ধী থেকে শুরু করে বহু বলিউড তারকারাও ছাত্রদের এই সাহসকে কুর্নিশ জানিয়েছেন। আপনাদের কি মনে হয়, শিক্ষামন্ত্রীর কি সত্যিই পদত্যাগ করা উচিত, নাকি সরকারের ফাস্ট ট্র্যাক কোর্টের আশ্বাসে ছাত্রদের আন্দোলন তুলে নেওয়া উচিত? আপনার মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর এই আন্দোলনের প্রতি মুহূর্তের লাইভ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।